কাব্যবাবু কেক খান। সবাই তো খেয়ে বলছে আমি খুব ভালো কেক বানিয়েছি, আপনিও খেয়ে বলুন। সবাই যেটা বললো সেটাই বলবো নাকি যেটা সত্যি সেটাই বলবো? মিস্টার মালিক, এই কেকটা যে খাচ্ছেন আপনার পেট গুড়গুড় করছে না? হ্যাঁ তো করছে, সেই কবে থেকে পেট গুড়গুড় মাথা ভন ভন করছে। হ্যাঁ করছে না, আমি জানি তো পেট গুড়গুড় করাটাই স্বাভাবিক। এই কেকটাতেই গন্ডগোল আছে জানেন, আপনাদের বাড়ির বৌমা বানিয়েছে না কেকটা, এই কেকটা খেয়ে সবার গন্ডগোল হচ্ছে। আসলে কি বলবো, ওই জবে থেকে গাড়ির সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো তবে থেকে আমার পেটটা কেমন গুড়গুড় 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 করছে। মানে শুধু পেট না, মুখ মাথা সব কিছু কেমন গুড়গুড় 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 করছে। ধ্যাৎ, এই বুড়োকে বলিয়ে বোঝে এক। কেশব বাবু, আপনি কেন এমনি বলবো? পেট গুড়গুড় করছে না? কি বলছো? শুধু পেট? তোমাকে দেখলেই তো আমার সারা শরীর গুড়গুড় 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 করতে থাকে, পেট গুড়গুড়। কি আছে না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে ও কবে দেবে টাকাটা, মানে ভাড়ার টাকাটা কবে দেবে তাই জিজ্ঞেস করছিলাম। বল। হ্যাঁ, টাকাও দেবে না আবার কেকও খাবে, এভাবে চলে? বড় বৌদি বলো বলো, তুমি এভাবে চলে? না না, একদম চলে না। সরো 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 সরো, তোমাদের কারুর কথা না আমি একদম বিশ্বাস করি না, একদম করি না। এই যে মেয়ে, তুমি এখানে সবার মাঝখানে মক্ষিটানির মতো ঘুরঘুর ঘুরঘুর করছো কেন? হ্যাঁ, মুখ উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? কি চাই তোমার? মাসিমা, হ্যাঁ পেট গুড়গুড় করছে? হ্যাঁ গুড়গুড় পেট করছে, পেট গুড়গুড়, শরীর খারাপ করছে? করছে না? কখন যে এই ঘটক দিদিকে কাঠ করে দাঁড় করাবো কে জানে। আচ্ছা কাব্যবাবু, একটা কথা বলুন তো, কেকটা কে বানিয়েছে? আপনি বানিয়েছেন? ভুলে গেলেন? আপনি ময়দা মাখতে মাখতে আমাকে ময়দা মাখালেন, তারপর আপনাকে আমি, এভাবেই কেকটা হয়ে গেল। না কাব্যবাবু, আমি এই কেকে ওই কমলা লেবু বা কমলা লেবুর গন্ধ কোনোটাই দিইনি। ওই কি একটা বলে না, ওই আরে এসেন্স। হ্যাঁ, আমি তো সব কিছু দিইনি। তাহলে এই কেকে এসব এলো কি করে? আর আমি যখন কেকটা বানিয়েছিলাম তখন তো বেশ শক্ত ছিল, কিন্তু এই কেকটা তো ভালোই নরম। একটু শক্ত? হ্যাঁ, ইট, ওটা ইট ছিল যেটা আমার পায়ে পড়ে গিয়ে কি বললেন আপনি? এই কি বললেন আপনি? হ্যাঁ কি ইট, ইট না কি বললেন? ইট ইট ইট, ওই রান্না করার ভেতর থেকে একটা ইট বেরিয়ে এসেছিল, সেটাই বলছিলাম আর কি। আপনি কখন কেকটা বানালেন? সত্যি সত্যি করে বলুন আমাকে কিন্তু। আমি সত্যি বলছি। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম জানো? আপনাদের পেট গুড়গুড় করছে? করছে না? পেট গুড় কই না তো? হ্যাঁ করছে, দেখুন। না না না, করছে না? না না। আচ্ছা, মেরি ক্রিসমাস। পেট গুড়গুড় করছে না? কই না তো, না তো। আরে হ্যাঁ করছে, দেখুন না। না না, বাবা চুপচাপ বলুন কিন্তু, কেকটা কে বানিয়েছে? কেকটা কে বানিয়েছে না? আপনি এটা শুনতে চাইছেন তো? হ্যাঁ। কি হবে এবার? কেকটা তো পড়ে গেল। হ্যাঁ, আমাকে কিছু করতে হবে।
কেকটা বানিয়েছে সান্টা। মেরি ক্রিসমাস। বাবু আচ্ছা আপনাদের পেট গুড়গুড় করছে না? হ্যাঁ করছে, একটু দেখুন দেখুন। আরে করছে, একটু গা গোলাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করছে করছে। এই তুমি পেট গুড়গুড়ের কথা সবাইকে জিজ্ঞেস করছো কেন? তুমি কি ওই কেকে কিছু মিশিয়েছিলে? হ্যাঁ মিশিয়েছি তো। উফ, এত বড় একটা চাল দিলাম কিন্তু কিছুই হলো না দিদির। ঝোলাপটা কি তাহলে এক্সপায়ার করে গেছিল? এই কি হলো? কিছু বললে না কেন? কি হলো? ক্রিসমাস। আরে শোনো শোনো শোনো, আমাদের এই ডোনেশন বক্সে মোট 40,520 টাকা উঠেছে। আর এই টাকা দিয়েই আমরা দিন দুঃখীদের শীতের বস্ত্র বিতরণ করব, ঠিক আছে? সম্মান সম্মান ঘটে দিদি, আরে তোর মূর্তিতে তো বাজিবাদ হয়ে গেল। সম্মান। আইলা কি কেকে কিছু মিশিয়েছিল? সবাইকে নয়তো পেট গুড়গুড়ের কথা কেন বলছিল? সব ঠিক আছে দেখে হতাশই বা কেন হলো? তাহলে কি উকিল বাবু নতুন কেক বানিয়েছে বলে আজ সবাই রক্ষা পেল? না, ওই মেয়েকে এবার থেকে খুব চোখে চোখে রাখতে হবে দেখছি। যাক বাবা, একটা অনেক বড় কাজ হলো। কালকে তো আমাদের কম্বল বিতরণ আছেই, তার সাথে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কি কাজ? হ্যাঁ বাবা, কাল থেকে আমরা আমাদের নতুন ব্যবসাটা শুরু করব। হ্যাঁ তাই তো, তাহলে কাল সকালে ছোট করে একটা পুজো দিয়ে কাজ শুরু করতে হবে। আমার তো শুরুর আগেই সব সারা হয়ে গেল, একটাও স্টুডেন্ট ছুটলো না। ভাগ্যিক, নাহলে নিচে কুদে হাড় ভাঙলে আর একটা খরচ বাড়তো আমার। বাবা, তুমি এরকম করে কেন বলছো বলো তো? কাকিমা তো খুব সুন্দর নাচলো, আর দেখবে কাকিমা একদম সাবধানে সবাইকে নাচ শেখাবে। আর এতটুকু সময়ের মধ্যে কোনো ছাত্রছাত্রী জোগাড় করা যায় নাকি? আমরা আরেকটু প্রচার করলে দেখবে আরো অনেক ছাত্রছাত্রী পাবো, শুধুমাত্র মনের ইচ্ছেটা থাকা যায়। হ্যাঁ আস্তে আস্তে সব হবে, তার আগে দোকানটা খোলা হোক, তার আগে সকলের একটু বিশ্রাম করা দরকার, অনেক ধকল গেছে তো। যাও যে যার ঘরে গিয়ে বিশ্রাম করো, আমিও যাই আমার ঘরে যাই। হ্যাঁ মা। ঠাম্মি, কি হয়েছে? আরে পায়ে লাগছে? হ্যাঁ রে, সারা সন্ধে এত ধকল গেল তো, বাতের ব্যথাটা বেড়েছে রে। তুমি এখানে একটু বসো, তুমি বসো, আমি তেল গরম করে নিয়ে আসছি। ওরে মা গো। দিয়ে পায়ে মালিশ করে দেবো ভালো করে। হ্যাঁ, একটু বসো। হ্যাঁ, ঠাম্মি, কাল থেকে তো নতুন ব্যবসাটা শুরু করব। ভালো যেমন লাগছে তেমন না মনে মনে একটু ভয়ও লাগছে। সব কিছু ঠিক হবে তো ঠাম্মি? ব্যবসাটা যদি একবার দাঁড়িয়ে যায় না, বাবার মুখে আবার আগের মতন হাসি ফুটবে বলো? তা তো ফুটবেই রে, কিন্তু হ্যাঁ রে মা, সব সময় তো সবার কথা ভাবিস, নিজের কথা একটুও ভাবিস না? হ্যাঁ, তোর সঙ্গে দাদু ভাইয়ের সম্পর্কটা যে কবে সাধারণ স্বামী স্ত্রীর মতন হবে সেটাই শুধু ভাবি রে। লজ্জাবতী লতা আমার। তা হ্যাঁ রে মা, এবার তো এক ঘরে থাকা শুরু করেছিস, তা আদর ভালোবাসা সোহাগ কিছু হলো? ঠাম্মি, তুমি যে কি বলো না। কি যে বলি না রে, ওটা একটা দরকারি কথা, বুঝেছিস? আরে স্বামী স্ত্রীর সম্পর্কে ওটা দরকার হয়, বুঝলি? ওটা তো একটা সম্পর্কের আঠা। যা তো মা যা, আমার পায়ে আর তোকে হাত বোলাতে হবে না। যা তুই দাদু ভাইয়ের কাছে যা, গিয়ে তাকে আদরে সোহাগে একটু ভরিয়ে দে। যা, তার গায়ের মাথায় হাত বুলবি। যা তো যা। বাড়িতে আবার একটা অবিবাহিত মেয়ে সারাক্ষণ শুধু রূপের ছটা ছড়াচ্ছে, ঘিয়ের শিশির মতন বাড়ির ছেলেগুলো ওটাকে ঘিরে ধরে রেখেছে, আর উনি মধ্যিখানে আগুনের গোলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোর বটটার যদিও ছুকছুক করা অভ্যেস নেই, কিন্তু পুরুষ মানুষ তো, গতি ফিরতে কতক্ষণ লাগে। যা যা দাদু ভাইয়ের কাছে যা তো। তুই দাদু ভাইকে
বেঁধে বুদে সোয়াগে আদরে একদম ঠিক করে রাখ, নিজের মতো করে রাখ, বুঝলি? আয় দেখি, আয় তো মা, আয় আমার বুকে আয়। এত রাতে উকিলবাবু কোথায় গেলেন? ক্লাব থেকে কে জানে। এবার তো এক ঘরে থাকা শুরু করেছিস, তা আদর ভালোবাসা সোহাগ কিছু হলো? তুই দাদু ভাইকে বেঁধে বুদে সোয়াগে আদরে একদম ঠিক করে রাখ, নিজের মতো করে রাখ। এটা একটা স্পেশাল গিফট, এটা কারোর সামনে খুলে দেখতে হবে না। যখন তুমি দাদা ভাইয়ের সাথে একা থাকবে তখন এটা পড়বে, ঠিক আছে? না না, আমি এটা কিছুতেই পড়তে পারবো না। নিশ্চয়ই উকিলবাবু এসেছেন। হ্যাঁ, খুলছি, 1 মিনিট। ওই ডোনেশনের টাকাটা সিন্ধুকে हे प्रभु हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हो गया, ये क्या हो गया रे बेटा? कौन मिस्टर मालिक, मिस्टर मालिक, हाय। আসুন, আপনার সাথে কথা আছে। এ কি পুরো অন্ধকার? কোথায় গেলেন? খটো দিদি, খটো দিদি কোথায় গেলেন? বাথরুমে? খটো দিদি শুনতে পাচ্ছেন? এই পোশাকে উকিলবাবুর সামনে কিছুতেই যাব না। কোনো আওয়াজ নেই? তাহলে ওদের বাথরুমে নেই। কোথায় গেলে কি জানি? আমি তো ঝগড়াও করিনি, কিছু বলিনি। কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না তো। কি যে করেন না, যখন তখন যেখানে সেখানে চলে যায়। কি যে করেন না। কি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, বেরিয়ে আসুন। কাকু, আমি বেরোতে পারবো না, আপনি যান এখান থেকে, যান তো। বাহ, তাহলে সারা রাত্রি কি ওখানে থাকবেন? হ্যাঁ, আমার কথা শুন, বেরিয়ে আসুন। এই যে হাত দিচ্ছি, বেরিয়ে আসুন। আসুন না, আসুন। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ,
আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আরে দেখ বাবা, আপনি আপনার বাড়িতেই আছেন। তাহলে আমি ঘরে যাবো। আরে শুনুন, এদিকে আসুন, এসে এখানে চুপটি করে বসুন, বসুন। এই ক্রিসমাসের দিনে পার্টি না করলে চলে বলুন? বসুন না। আপনি চলে গেলে কিন্তু আমার বড্ড কষ্ট হবে। আপনি কি চান আমি কষ্ট পাই? এক মিনিট, আসছি আমি। ধরুন। Cheers. এবার বলুন তো, আনন্দ হচ্ছে? খুব, ভীষণ। আমি আমি খুব 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 আনন্দ হচ্ছে। আসলে কি জানেন তো, আমার জীবনে না কোনো আনন্দ নেই, কোনো হাসি নেই, জানেন তো। ওই বাবা তো এসব করতে দেয় না, পার্টি, আনন্দ, উৎসব। সর্বক্ষণ খালি সংসার সংসার সংসার, সংসারের জন্য সারাদিন খালি খেটে যাও, টাকা রোজগার করো। ওর আনন্দ করবে, সেটা আমারই রোজগার করা টাকা। আমার জীবনটা না এবার ছাড়কার হয়ে গেল। ছাড়কার, কিন্তু আজকে খুব আনন্দ হচ্ছে, জানেন তো। এটা কি পড়েছে? এটা গীতা দিদি উপহার দিয়েছিল, তাই পরে দেখছিলাম। আমি এক্ষুনি বদলে আসছি। এই দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে, পরে চেঞ্জ করবেন। বলছি আজকে তো বড়দিন, তাই আপনার জন্য একটা উপহার এনেছি, ধরুন। কাপুবাবু বড়দিনে যে উপহার দিতে হয় আমি তো সত্যি জানতাম না। আমি তো আপনার জন্য কিছুই আনিনি। দেখুন, আজকে অনুষ্ঠান করে আপনি গরিবদের জন্য টাকা তুলেছেন, আপনি কম্বল বিতরণ করবেন, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? নিন, খুলে দেখুন। এত বড় সাহস, হ্যাঁ? আমার বরকে ঘরে দেখতে হবে, ফুর্তি হচ্ছে। আরে কি বেরবে? আমি তো ঘরেই আছি। গবা, আমি বাবা চেনো। তুমি যাও, বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোবে, যাও বেরো। মাসিমা কি করছেন নাকি? আমি কি করব বলুন? মেশোই তো এলো এখানে। কে মেশো? কে মেশো? তুমি মেশো না, আমি গোবিন্দ মল্লিক মালিক। লালু, কেন তোমার বয়স হয় না 19? আমি 16। এই তো জীবন, দেখি যাক না দিকে।
কি পছন্দ হয়েছে? কাব্যবাবু, আপনি তো আমাকে ঘটকালি করতে দিতেন না, আর আপনি এখন এটা বানিয়ে এনেছেন। কাল থেকে এটা বিয়ে ঘর দোকানের সামনে ঝুলবে, কেমন? হ্যাঁ কি গো, বলছি আজকে নতুন করে দোকানটা আবার খোলা হচ্ছে, আমার ছেলেটা কোথায়? ফোন করো না, একটা শনকে ডাকো না, এখানে কোথায় ও? হ্যাঁ তুমি ব্যস্ত হয় না, বলছিলাম যে শুভ কাজ হচ্ছে, সেখানে এসেছো, ওখানে কনসেন্ট্রেট করো না। শন চলে আসবে, ফোন করবো, চলে আসবে, কিন্তু দাদাকে দেখতে পাচ্ছি না। ফোনের ব্যাপারটা কতক্ষণ অর্পিত থেকে লুকিয়ে রাখতে পারবো জানি না, কিন্তু আপাতত থাক, বলতে তো হবেই, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়ান, কি হয়ে করে দোকানে ঢুকছে না? আমাদের থেকে বিয়ে করে মাল নিয়ে হয়েছিল, তার টাকা ফেরত দিন গোবিন্দবাবু। মার্জনা করবেন, আপনারা তো সবাই আমার অবস্থাটা জানেন। এই দোকানটা খুলে একটু ব্যবসাপত্র করতে দিন, আমার যত পাওনা কন্যা আছে সব আমি মিটিয়ে দেবো, বিশ্বাস করুন। আজ অবধি টাকা মেটাবো বলে কেউ মেটাই, ও আপনারাও পারবেন। আমরা এসব মুখের কথায় ভুলি না। হ্যাঁ, টাকা ছাড়ুন দেখি। আপনার সাহস কি করে হলো? আপনি একজন বয়স্ক মানুষের গায়ে হাত দিচ্ছেন। চুপ করো, বাবা দিকে শুন। দেখুন, গা জোয়ারি করা আইনত অপরাধ, এইভাবে কারো গায়ে হাত তুলতে পারেন না আপনারা। এই দোকান ঘরে চাবিটা নিয়ে নিত। হ্যাঁ শুনুন, ও তো আইন টাইন না আমাদের দেখাবেন না, ঠিক আছে? আগে টাকা দিন, কি কথা। যতক্ষণ না টাকা মিটছে না, এ দোকান আমাদের জিম্মায়, আমরাই ব্যবহার করবো। এই চল চল। হাত তো পেরে উঠবো না বৌমা, ভেবেছিলাম দোকানটা খুলে এই পাওনা কন্ডা মিটিয়ে দেবো সবার, কিন্তু কিছুই হবে না। হ্যাঁ বাবা, আমার সব আশা তো শেষ হয়ে গেল, ওরা নিয়ে চলে গেল চাবিটা। বাবা, আমরা হার মানবো না বাবা। ওরা আমাদের দোকানটা নিয়ে নিয়েছে তো কি হয়েছে? দোকানের পাশে ফুটপাতটা তো আছে, আমরা ওইখানে আবার নতুন করে ব্যবসা শুরু করবো। কারোর কোনো আপত্তি নেই তো? আপত্তি তো আছে, বাড়ির বউরা ফুটপাতে বসে কিরকম দেখায় না মাঝে। তাছাড়া বলতে আমরা তো এইসব কিছু তো অভ্যস্ত নই, বলো, আমরা পারবো? হ্যাঁ, আর লোকে কি ফিরে তাকাবে আমাদের দিকে? কেন তাকাবে না কাকিমণি? যাদের কাজে লাগবে তারা ঠিক আসবে, আর আমরা ভালো কাজ করলে তো সবার মুখে মুখে প্রচার হয়ে যাবে। আমি তো আরামবাগে ঘটকালি এই রাস্তাঘাটে ফুটপাতে শুরু করেছিলাম, তারপর দেখো আমি বলছি শোনো, ওখানে যখন হয়েছে এখানেও হবে। আমার মনে হয় আমরা একবার রিস্কটা নিয়েই দেখি, হয়তো ব্যাপারটা লেগে গেল। ঠিক আছে, কিছু তো করার নেই, একবার যখন এগিয়েছে তখন পিছন ফিরে তাকাবার কোনো দরকারই নেই, যা হবার হবে, লেগে তো পড়ি। ও দাদা, কি হয়েছে? তুমি এরকম মুখ কুমড়া করে গেছো কেন? কি করবো বল দেখি, মনটা ভালো লাগছে না। বাড়ির মেয়েগুলো এইভাবে রাস্তায় বসে আছে, দোকান লাগিয়েছে, ভালো লাগে বল? আহা, অত ভেবো না, মেয়েরা যখন একজোট হয় না, ওদের সামলানো মুশকিল হয়, পারবে। কোনো কাস্টমার তো আসছে না, কি হবে বলো তো?
দেখো যা হবে দেখা যাবে জয়ী, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না জয়ী। ঠিক বলেছো মেজো কাকি, আমরা একদম হাল ছাড়বো না। ভবানী মল্লিক কোথায়? ভবানী মল্লিক, ভবানী মল্লিক। ছেড়ে দাও, সামলে নে। কেন আপনি ওকে পাওনা টাকা নিতে এসেছেন নাকি? এই বদ্দি, তুমি কারোর থেকে টাকা ধার করেছো? না করিনি, তাই তো ভাবছি কেন তো। আপনার কি দরকার আপনি আমাকে বলুন, ওনার সাথে কোনো কথা নেই আপনার। আপনি কে? আমি ভবানী মল্লিকের সঙ্গে কথা বলতে চাই। এই যে আমি ভবানী মল্লিক, বলুন বলুন কি দরকার। ওই আগের দিন একটা অনুষ্ঠানে ওনার নাচ দেখেছিলাম। আরে আপনারা তো আমাদের বাড়ির মেয়েদের মাথা বিগড়ে দিচ্ছেন। মানে এটাই আমি প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম আরে নাচ তো মা সরস্বতী। মাসিমা, আপনি হচ্ছেন আমাদের আইডিয়াল, মানে ইন্সপিরেশন। আমার বউটাকে একটু নাচ শেখাবেন? প্লিজ মাসিমা, প্লিজ। আমরা বুড়োটা মাসিমা বলছে কেন? আপনি দিদি বললেই তো পারেন। কাকিমা, উনি নাচের স্টুডেন্ট নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দিদি বলুন না, মাসিমা বলছেন কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি দিদি। আপনারা তাহলে আসুন, ফোনে কথা হয়ে যাবে বাদ বাকি যা। ঠিক আছে তাহলে আসি মাসিমা। না দিদি, দিদি দিদি দিদি, চল 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 চল। দাদা, বলছিলাম কি, সকাল থেকে তো সবাই এখানে খাটাখাটনি করছে, আমি আরো গিয়ে একটু জলের ব্যবস্থা করি। উফ, তখন থেকে চোখটা নেচেই যাচ্ছে, মনটা কেমন কু ডাকছে। বলছি আমি কোর্টে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান, দুকা দুকা। ঠিক আছে। হ্যালো, বলছি তুমি ক্লায়েন্টদের বসাও, আমি আসছি একটু। বসাবো? কাদের বসাবো স্যার? মানে ক্লায়েন্ট কোথায় যে তাদেরকে বসাবো? যাও বা 2-1 ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিল, তারা তো সবাই মজুমদার উকিলের চেম্বারে চলে গেছে। স্যার আমি একটা কথা বলছি, আপনি এক কাজ করুন, আপনাকে না আর কোর্টে আসতে হবে না, আপনি বাড়িতেই বসে থাকুন। বেকার বেকার যাতায়াতের খরচা লাগবে, ভাড়া লাগবে আপনার। আর স্যার আরেকটা কথা, কিছু মনে করবেন না, আমি জানুয়ারি মাস থেকে মজুমদার উকিল স্যারের কাছেই কাজে জয়েন করছি। ভালো থাকবেন। আরে বাবা, তুমি তো ডিসিশন নেয় নাকি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আরে দাদা, কি করছেন? দেখে চলতে পারে না নাকি? কাপু বাবু, কাপু বাবু, বুম্মা বুম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো কোথাও? হ্যাঁ আমি ঠিক আছে। শরীর খারাপ লাগছে, জল টল খাবেন? না না মা, জল লাগবে না, আমি ঠিক আছে, একদম ঠিক আছে। কাপু বাবু, আজকে আপনাকে আর কোর্টে যেতে হবে না। আরে বাবা, কিচ্ছু হয়নি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, লেগে গেছে। চিন্তা করবেন না, আমি আসছি। হ্যাঁ, চিন্তা করবেন না। হ্যাঁ আসুন স্যার, আসুন। দেখেছেন কত বড় ড্রয়িং? এটা হচ্ছে ড্রয়িং, ওই দিকটা ডাইনিং, আর এদিকটা কিচেন। আচ্ছা, এদিকটা কিচেন? হ্যাঁ, বাহ। আর এখান দিয়ে বেরোলে ওদিকটা বালকনি। আচ্ছা আচ্ছা, বাহ। চলুন আপনাকে দেখাচ্ছি। চলো আসুন। আসুন স্যার, কেমন লাগলো বাড়িটা? সুন্দর না? দারুণ, শুটিং এর জন্য একদম পারফেক্ট, বুঝলে? আমি কিন্তু এটা হাফ দামে করিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস, প্রডিউসারের থেকে পাওয়া পুরো টাকাটাই ঢুকবে আমার পকেটে। ওই বুড়োকে একটা টাকাও দেবো না। দারুণ না? খুব সুন্দর। এই শোনো, খুব তাড়াতাড়ি সেট করবে কিন্তু। হ্যাঁ, আর আমি যেদিন বলবো সেদিনই এইসব নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা হবে না স্যার। আপনি শুধু অ্যাডভান্সের টাকাটা যদি একটু তাড়াতাড়ি দেন। দেবো দেবো, চিন্তা করো না, ঠিক সময় মতো দিয়ে দেবো। এই মূর্তিগুলো না
দারুণ ফাটাফাটি, কিন্তু এটা শুটিংয়ের সময় থাকলে না দারুণ লাগবে। হ্যাঁ ঠিক বলেছেন, আপনার যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে আপনি নিতে পারেন, এখানে রাখুন না। ওইদিকে দেখুন আরো রয়েছে, এই ফটো ফ্রেমগুলো দেখুন কি অপূর্ব। আপনার শুধু কোন কোনটা লাগবে আপনি এখানে রাখুন, আমি 1 মিনিটে আসছি। ওকে আচ্ছা ঠিক আছে। নিয়েছেন? হ্যাঁ 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 নিয়েছি। এগুলোই, আর কিছু লাগবে না? না বাস এই কটা। ওকে নিন নিন নিন। সব অ্যান্টিক জিনিসপত্র, বুঝেছেন? আপনার আর কিছু লাগলে আপনি বলবেন। আর এই জিনিসগুলো মিলিয়ে মাত্র 2 লাখ। কবে দেবেন টাকাটা? 2 লাখ তো পাঠিয়ে দেবো, চিন্তা করো না, দিয়ে দেবো। আসি তাহলে? একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা করো, আসছি। কি ব্যাপার, আপনি কে? একে চোখটা নাচছে, এদিকে উকিল বাবুরও খামোখা একটা বিপদ হলো, ওদিকে তো বাড়িটাও ফাঁকা, ঠাম্মাও তো আশ্রমে, আইলা বাড়িতে একা, না জানি কি করছে। না, বাড়ি একটু তাড়াতাড়ি ফিরতে হবে আজ।